এবার আসছে অন্যান্য খবরের দিকে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত বাংলার যুবক। এই কামরূপ কামাখ্যা যে এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত আলিপুরদুয়ারের যুবক শুভঙ্কর রায়। ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন দুর্ঘটনায় বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস। মাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়ে আর ফেরা হলো না ছেলের। আলিপুরদুয়ারে নেতাজি রোড মধ্যপাড়ার বাড়িতে হাহাকার। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই যুবকের পরিবারে আর কে কে রয়েছেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, সত্যি মর্মান্তিক ঘটনা। একদম তমস্তি, দেখো এই যে 22 বছরের যে যুবক, সেই 22 বছরের যুবকের পরিবার আলিপুরদুয়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের যে নেতাজি রোড মধ্যপাড়া, সেখানে কিন্তু এই যুবকের পিসি এবং কাকাই রয়েছে। এবং ঠিকই বলেছো তুমি যে একেবারে গোটা এলাকায় হাহাকারের ছবি। তার কারণ হচ্ছে যে শুভঙ্কর এলাকায় অত্যন্ত পরিচিত এবং সৎ ছেলে হিসেবে পরিচিত রয়েছে এবং অত্যন্ত কষ্ট করে একটা সাধারণ পরিবারের এই ছেলে, সে অত্যন্ত এখানে যে একটা ফ্যাক্টরি রয়েছে স্টিলের যে আসবাবপত্র, সেই আসবাবপত্র তৈরির ফ্যাক্টরিতে কাজ করত এবং এই সামান্য কাজ করেও কিন্তু প্রতি বছর তার মায়ের যে বুকের চিকিৎসা, সেই চিকিৎসা করাতে বেঙ্গালুরু নিয়ে যেত। এবং এই নিয়ে শুভঙ্কররা যেটা জানা যাচ্ছে যে 3 বার বেঙ্গালুরুরে গেল মাকে চিকিৎসা করাতে, কিন্তু ফেরার সময় কিন্তু শুভঙ্কর আর ফিরতে পারলো না। এই ঘটনায় ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং কার্যত হাহাকার। এলাকার বিধায়ক, চেয়ারম্যান, পুলিশ, সমস্ত আধিকারিকরা কিন্তু শুভঙ্করের পরিবারের পাশে রয়েছে, তারা বাড়িতে গেছে। এক কথায় গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া। সমস্ত বেশ রাজকুমার। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওনারা পরিষ্কার বলে নাই। আচ্ছা, যে মারা গেছে তো পরিষ্কার বলে নেই। কারা আসছিল? ইসের থেকে আসছিল, রেলের থেকে লোক আসছিল না পুলিশ আসছিল? রেলের থেকে লোক আসছে, পুলিশ, রেলের কয়েকজন অফিসার আসছে। আচ্ছা, ওরা কোথায় গিয়েছিল? কোথায়? ওরা বেঙ্গালুরু গিয়েছিল ট্রিটমেন্টে। কে কে? ও শুভঙ্কর আর শুভঙ্করের মা, মার ছেলে দুজনই যায় প্রতি বছর। কেন, মানে কার ট্রিটমেন্ট? মায়ের ট্রিটমেন্টে? মায়ের ট্রিটমেন্টে। বেলাইন আপ কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনা, বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস ওড়িশার কটকের কাছে বেলাইন ট্রেন আর বেলাইন 11টি বগি। হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। एक आदमी की डेथ हुई है जो हमारे पास इंफॉर्मेशन है। 17 एम्बुलेंसेस यूज की गई लोगों को शिफ्ट करने के लिए, उनमें से बस 8 लोग अभी हॉस्पिटल में है एससीबी में, बाकी सबको डिस्चार्ज किया गया है। জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। শুরুতেই চলে যাবো হাওড়াতে। হাওড়া স্টেশনের সাবওয়েতে যন্ত্রণার যাতায়াত, কোথাও জমে রয়েছে জঞ্জাল, আবার কোথাও দেওয়াল চুইয়ে নর্দমার জল। দেখুন কি অবস্থা হাওড়া স্টেশনের। এটা নাকি সাবওয়ে, দেখে বোঝার উপায় আছে এটা সাবওয়ে? যেমনটা বলছিলাম, কোথাও আবার বিপজ্জনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার। যাত্রীদের দুর্ভোগ চরমে। দেখুন এটা হাওড়া স্টেশনের সাবওয়ে, যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা, নর্দমার জল দেওয়াল চুইয়ে পড়ছে, যেখানে সেখানে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড়। এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএমডিএ। বাম আমলে এখন 15টি সাবওয়ে। এই পথে যাতায়াত করায় দায়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না, তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগ চরমে। এত ময়লা চারদিকে পড়ে রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে। কিন্তু আমরা জানি এটা কেএমডি এর জায়গা, কেএমডি পরিচালিত চলছে, কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না। बहुत तकलीफ होता है, गंदगी के लेके बहुत तकलीफ होता है। हावड़ा स्टेशन जो एरिया है बहुत बड़ा एरिया है, 7 लाख 8 लाख डेली आदमी आता है, लेकिन सफाई का व्यवस्था कुछ नहीं है, शून्य है। केएमडी कुछ ध्यान नहीं देता है सफाई का। एक्चुअली রেলের সাথে আমরা কেএমডি কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি, মেইনটেনেন্সটা রেলের, কারণ সব সাবওয়েগুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয়। এখন ওটা হয়েছে যে কেএমডিএ তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করবে, আর রেল ওটাকে পরিষ্কার করে না। আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো।
এ নিয়ে রেল কিছু বলতে চায়নি, তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেএমডি এর। দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা, অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দেওয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল, আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সাবওয়ে দিয়েই। তারপরেও হুঁশ নেই কেএমডি এর, অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। হাওড়া সাবওয়ে ছবিটা আপনারা দেখলেন। এবার বাঁকুড়া সোনামুখী পুরসভা, দেখুন পরিস্থিতি দেখুন চারিপাশে। 140 বছরের পুরনো এই পুরসভায় এতদিন ডাম্পিং গ্রাউন্ড ছিল না, এবার ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে। বাঁকুড়া সোনামুখীতে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বরাদ্দ 3.5 কোটি টাকা। স্বাভাবিকভাবেই খুশি সেখানকার মানুষজন। বাঁকুড়ার সোনামুখী, এখানে রাস্তার ধারে যেখানে সেখানে আবর্জনা, কারণ এলাকায় কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। এবার সেই দুর্ভোগের দিন কাটছে। ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে উদ্যোগী সোনামুখী পুরসভা, এর জন্য 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। সোনামুখী পুর এলাকায় আদক বাজার, এখানে 6 একরের বেশি জমির ওপর তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার দাবি, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে সোনামুখীর বুক থেকে সরবে আবর্জনা। গার্হস্থ্য যে আবর্জনা, সেগুলো ফেলার মতো পর্যাপ্ত জায়গা সোনামুখী পৌরসভা পাচ্ছিল না। সোনামুখী শহরের আপামর জনসাধারণের ঘরের থেকে যে আবর্জনা কালেকশন হচ্ছে, সেটা সুন্দরভাবে নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে এবং পরবর্তীকালে এটা প্রক্রিয়াকরণ হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। র্যান্ডমলি কাজ চলছে। 1886 সালে সোনামুখী পুরসভার পথ চলা শুরু। এলাকায় ছিল না কোনো ডাম্পিং গ্রাউন্ড। সোনামুখীর জনসংখ্যা প্রায় 35,000। 15টি ওয়ার্ড নিয়ে সোনামুখী পুরো এলাকা। এইসব ওয়ার্ডের জঞ্জাল জমতো রাস্তার ধারে। স্থানীয়রা বলছেন, ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে পরিষ্কার থাকবে রাস্তাঘাট। আমরা সোনামুখী সাধারণ পাবলিক অত্যন্ত খুশি। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল। আমরা নোংরার আবর্জনার মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হতো, সেইটা অনেকটা কমে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটে চলাচল করতে পারবো। এই যে রাস্তাঘাট, হ্যাঁ, এটা ভীষণ নোংরা ছিল, বা এটার থেকে একটা রোগ জীবাণু ছড়ানো, হ্যাঁ, দুর্গন্ধ ছড়ায়। তার জন্য এটা যে হচ্ছে, এটাতে সত্যি খুব উপকৃত হবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আমরা খবর দেখাই, সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি, আর সেই সমস্যার সমাধান হলে সেই খবর আমরা দেখাই। বুধবার 26শে মার্চ এই খবর আমরা দুর্গাপুরের দেখিয়েছিলাম। দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল, ঠিক এই খবর আমরা সম্প্রচার করেছিলাম গত বুধবার। আর এবার নিউজ 18 বাংলার খবরে যে দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই হলো। দেখুন ছবিটা, দেখুন 26শে মার্চের ছবিটা আপনাদের দেখালাম এবং আজকের ছবিটা দেখুন। দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই। বুধবার কোর্ট চত্বরে জঞ্জালের স্তূপের খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। দুর্গন্ধে অতিষ্ঠ আইনজীবী থেকে স্থানীয় বাসিন্দারা। খবরের পরই জঞ্জাল সাফাইয়ের উদ্যোগ। নিকাশি নালা ও আবর্জনা সাফাইয়ে পুরসভা। আবর্জনা জমে থাকতো চারদিকে, সেটা এখন পরিষ্কার আছে, খুবই ভালো লাগছে। 3-4 দিনের মধ্যে আমি দেখেছি যেটা খুবই পরিষ্কার হয়েছে। আগে আবর্জনা তো জমেই ছিল, প্লাস জঙ্গল ঝাড়ও সংখ্যাটা বেড়ে গিয়েছিল, সেগুলো এখন পরিষ্কার। খবর দেখানোর পরে এই পরিষ্কার করা হয়েছে। আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ।